আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সোহেল শরীফের ইউটিউব চ্যানেলে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়টা আসলে অনেকদিন ধরে আমি চেষ্টা করছিলাম যে একে নিয়ে একটা ভিডিও বানাবো অথবা একটা লেখা লিখবো, এবং আজকে ফাইনালি নিয়ে আসছি আপনাদের সামনে। যদিও লেখাটি আমার না, জিহাদ সাদিক নামে এক ছোট ভাই আছে, তার লেখা। ফেসবুকে তার এই লেখাটা পাওয়ার পরে এতটাই চমৎকার লেগেছে যে আমি আজকে তার লেখাটা পাই টু পাই একদম হুবহু আপনাদের সামনে তুলে ধরবো। তার পরবর্তীতে আমার এডিট করা কথাগুলো আমি বলবো। তো আলোচনা না বাড়িয়ে এখন সরাসরি চলে যায় জিহাদ সাদিকের লেখাতে। লেখাটা পড়ার আগে ছোট করে একটু আলোচনা করি। সেটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে, যেহেতু মোবাইল একটাই ব্যবহার করছি, তাই এটাকে প্রিন্ট করে আমি আপনাদের সামনে পড়ছি। আরিগো সাচি, দ্য গডফাদার অফ এসি মিলান। লেখক জিহাদ সাদিক। আরিগো সাচির নাম শুনলেই সব ফুটবল প্রেমীদের মনে টাক মাথাওয়ালা এক ব্যক্তি এসি মিলানের ডাগ আউটে দাঁড়ানোর কথা মনে পড়বে। তাকে ইতিহাসের অন্যতম সেরা কোচ বললেও ভুল হবে না। তার হাত ধরেই ধুঁকতে থাকা মিলান আবার রাজত্ব করে ইতালি সহ ইউরোপে। 1979 সালের দিকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা যেন সোনার হরিণ হয়ে যায় এসি মিলানের জন্য। বলা যেতে পারে সঠিক ফুটবল দর্শন না থাকায় তারা সেটা জিততে পারছিল না। 1986 সালে মিলানের সভাপতি হিসেবে নিযুক্ত হন সিলভিও বার্লুসকোনি। মূলত তার উদ্যোগেই মিলানের কোচের পদে বসেন আরিগো সাচ্চি। কিন্তু তাকে কোচ করার বিষয়টা অনেকেরই পছন্দ হয়নি, বিশেষ করে ইতালিয়ান মিডিয়া, যেন তাদের ঘুম হারাম হয়ে গিয়েছিল মিলানের মতো একটি ক্লাবে তার মতো একজন অখ্যাত কোচকে দায়িত্ব দেওয়াতে। তার উপর নিজের প্রথম প্রেস কনফারেন্সে সবার সামনে বলে বসেন, আমি বুঝি না ঘোড়া চালানোর জন্য নিজে ঘোড়া হওয়া প্রয়োজন নাকি। তার এই বক্তব্য দ্বারা প্রমাণ হয় ব্যক্তিত্ব হিসেবে মেন্টালিটি কতটা শক্ত ছিল তার। তবে বলে রাখা ভালো, প্রেসের কথা দ্বারা ভক্তদের মন জিততে না পারলো, তার বিখ্যাত 4-4-2 ফরমেশন দিয়ে কিন্তু ঠিকই সবার মন জিতে নেয় আরিগো সাচি। তিনি প্রথম ম্যান মার্কিং এর সর্বভূমি ইতালিতে প্রথম জোনাল মার্কিং নিয়ে এসেছিলেন। আগে ইতালিতে যেটা হতো, জীবন দিয়ে হলো নিজেদের ম্যান মার্কিং করতো। তার সময় থেকে কিন্তু ম্যান মার্কিংটা বাদ দিয়ে জোনাল মার্কিং করতে অভ্যস্ত হয় গোটা ইতালি। তার কোচিং এর অন্যতম বিখ্যাত কাজ ছিল বল ছাড়া অনুশীলন। সে সময় তিনি যার নাম নিতেন সবাই ধরে নিত তার পায়ে বল, এবং সে হিসাবে নিজেদের পজিশন নিয়ে নিত। তার এই অনুশীলন পদ্ধতি একবার এক চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে রিয়েলের শেষ সময়কার সহকারী কোচ বুত্রা গুয়েনো দেখতে যান, এবং তার দেখে তার মন্তব্যটা ছিল, আমি বসে থাকাকালীন এক মুহূর্তের জন্য বুঝতে পারিনি ওরা আসলে কি করছে। কখনো তো মনে হচ্ছিল তারা রাগবি টাইপ কিছু একটা খেলছে। বল ছাড়া ট্রেনিং কিভাবে হয়? ওয়েল, ফলাফল সেই ম্যাচে রিয়ালকে মিলান হারায় 2 লেগ মিলিয়ে 6 গোলে। দিনে দিনে মিলানকে করেছেন তিনি ভয়ঙ্কর। তার অধীনে মিলান খেলেছিল 2 স্পেল মিলিয়ে 222টি, যাতে জয় ছিল 115টি ম্যাচে, হার ছিল 65 এবং ড্র ছিল বাকি 40টি ম্যাচে। জিতিয়েছেন 2টি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা, একবার ইতালিয়ান লিগ, 2বার উয়েফা সুপার কাপ, একবার ইতালিয়ান সুপার কাপ। তার হাত ধরে মিলান রাজত্ব করেছে ফুটবল অনেকদিন। ফিফার সর্বশ্রেষ্ঠ ফুটবল দলের তালিকায় আর্সেনালের দ্য ইনভিনসিবলের পরে 2 নম্বরে রাখা হয়েছে সাচ্চির মিলানকে। জুতার সেলসম্যান থেকে এসি মিলানের পথ প্রদর্শক হওয়া আরিগো সাচ্চির গল্প হার মানায় অনেক রূপকথার গল্পকেও। চমৎকার লিখেছেন জিহান সাদেক। এই লেখাটা আমি সরাসরি প্রিন্ট করে আমি নিজে পুরোপুরি উপস্থাপন করলাম। এরকম আসলে চমৎকার লেখার জন্য তাকে অবশ্যই ধন্যবাদ জানাই। এবং আরিগো সাচ্চি সত্য কথা বলতে গেলে আমার খুব প্রিয় একজন কোচ। শুধু আমার প্রিয় না, পেপ গার্দিওলার প্রিয় কোচ, এবং অন্যান্য বড় বড় কোচ, এখনকার বড় মাপের কোচদের মধ্যে কিন্তু অন্যতম একজন কোচ তিনি। তিনি যা যা বলেন, যে সমালোচনাগুলো করেন, ম্যাক্সিমাম সমালোচনাগুলো কিন্তু এখন মিলে যাচ্ছে অনেকের সাথে, এবং দেখা যায় তার সমালোচনাগুলো কিন্তু অনেক কোচকে অনেক উপকারও করে। আরিগো সাচ্চির আন্ডারে মিলান ইনভিনসিবল হয়ে যায়, এবং ওই সময় অবশ্যই তার নেওয়া 4টা ডিফেন্ডার কিন্তু ইতিহাসের সর্বসেরা ডিফেন্ডার 4 ডিফেন্ডারের মধ্যে পড়ে। এসি মিলান কিন্তু ওই সময় সবচেয়ে কম গোল খেত, এবং তিনি যে কাজটা করেছে সেটা হচ্ছে অফসাইড ট্র্যাপ তৈরি করেছে, যেটা জিহান সাদিক ভাই মিস করে গিয়েছেন। তারপরও চমৎকার লিখেছে, কারণ কি আসলে জোনাল মার্কিং সিস্টেমটা কিন্তু আগে ছিল না। জোনাল মার্কিং সিস্টেমটা তিনি করেছে, এবং হাইলাইট ডিফেন্স তিনি তৈরি করেছিল, যার মাধ্যমে মালদিনি, বারেসি, তাসুতি এবং কোস্তা কোর্তা, এই 4জন ডিফেন্ডার কিন্তু একদম হাইলাইন ডিফেন্সে চলে যেত, এবং অফসাইড ট্র্যাপটা তিনি পরিপূর্ণভাবে কার্যকর করেছিলেন। এই অফসাইড ট্র্যাপের মাধ্যমে এবং
ওই জোনাল মার্কিং এর মাধ্যমে কিন্তু মিলানের ডিফেন্সটা অনেক বেশি স্ট্রং হয়ে যায়। এবং ওই যে ফার্গুসনের একটা কথা আছে, অ্যাটাক উইন্স ইউর টাইটেল, ডিফেন্স সরি অ্যাটাক উইন্স ইউ দ্য ব্যাটল অ্যান্ড ডিফেন্স উইন্স ইউ দ্য টাইটেল। এবং সেটাই কিন্তু প্রমাণিত হয়। আরিগো সাচির ডিফেন্সটা ছিল অতিরিক্ত শক্তিশালী। এছাড়া ডাচ ট্রায়াল তো আছেই, তারা আরিগো সাচির আন্ডারে আসলে নেক্সট লেভেলে চলে যায়। এবং তাও ফলশ্রুত হিসেবে কিন্তু এখন অনেক দলই কিন্তু তার টেকনিকটা ফলো করে, যদিও এখন টেকনিকটা ব্যাকডেটেড হয়ে গেছে, কারণ 4-4-2 ফরমেশন, যেটা হচ্ছে ডায়মন্ড ফরমেশন, এই ফরমেশনে কিন্তু এখন ইউজুয়ালি তার ম্যাক্সিমাম মানুষরা খেলতে চায় না। শুধু তাই না, আরিগো সাচির ফরমেশন ব্রেকডাউন কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। এবং পেপ গার্দিওলার খেলাগুলো যদি আমরা দেখি, ইভেন পেপ গার্দিওলার যদি আমরা ইন্টারভিউগুলো দেখি, সে কিন্তু অনেক জায়গায় নিজেই কমেন্ট করে যে আরিগো সাচি কিন্তু তার মেইন ইন্সপাইরেশন। এবং আপনারা যদি মানে অনেকেই আছে এখানে খেলা দেখেন নাই আরিগো সাচির বা ইয়া, আমি আই গট লাকি যে ছোটবেলায় অন্তত খবর নিতাম, খেলা দেখতাম না কিন্তু খবরগুলো নিতাম। এবং মিলানকে আমি আসলে ভালোবাসা শুরু করেছি সেই ছোটবেলা থেকে, কারণ কি খেলার ধরনগুলো ছিল চমৎকার। এবং আরিগো সাচি কমপ্লিটলি যেমন চেঞ্জ করেছে শুধু মিলানকে না, গোটা ইতালিকেই আসলে চেঞ্জ করেছে। এবং তিনি কিন্তু তৃতীয় কোচ হিসেবে অথবা প্রথমবারের মতো কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ এবং ওয়ার্ল্ড কাপ উইনিং রেকর্ডটা থাকতো যদি ব্যাজিওর সেই বিখ্যাত পেনাল্টি মিসটা না হতো। ব্রাজিলের বিরুদ্ধে ওয়ার্ল্ড কাপে, এটা তো বলা হয়নি, আরিগো সাচি মিলানের কোচ থাকাকালীন সময় তো চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, তারপরেই তিনি ইতালির কোচ হয়েছিল এবং 1994 সালে ইতালিকে ফাইনাল পর্যন্ত নিয়ে গেছে এবং ফাইনালে গিয়ে পেনাল্টি মিসের মাধ্যমে ব্রাজিলের কাছে হেরে যায়। হ্যাঁ, আমরা এখানে অনেকেই অনেক কমেন্ট করতে পারি যে ইতালি ডিফেন্সিভ টিম, এই টিম এই টিম না, ইতালি পজিশন বেসড টিম ছিল, ইতালি অ্যাটাকিং ফুটবল খেলতো। কিন্তু যেহেতু পজিশন বেসড ফুটবল এখনো দেখেন আপনি বার্সেলোনার কথা ধরেন অথবা অন্যান্য যেই ম্যাচে ম্যানচেস্টার সিটি জিতে না সেই ম্যাচে কিন্তু বোরিং ফুটবলে বলা হয়, কিন্তু ম্যাচ জিতলে সেটা কিন্তু চমৎকার ফুটবল। এটাই অ্যাটাকিং ফুটবল অথবা পজিশন বেসড ফুটবলের একটা নেগেটিভ সাইড। এবং ইতালি পজিশন বেসড ফুটবল খেলতো এবং সেই পজিশন বেসড ফুটবলের মেইন তারকা ছিল রবার্তো বেজিও। এবং সেই ব্যাজিও একদম শেষ পেনাল্টি শটটা সে মিস করে। এবং ওই যে বিখ্যাত ডায়লগ আছে, দ্য ম্যান ডাইড স্ট্যান্ডিং, এই যে একটা বিখ্যাত ডায়লগের মাধ্যমে ইতালি সে পেনাল্টিটা মিস করে। সে পেনাল্টি যদি মিস না করতো, যদি জিততো, সে ম্যাচটা জিততো, তাহলে আরিগো সাচি একই সাথে চ্যাম্পিয়ন্স লিগ এবং ওয়ার্ল্ড কাপ উইনিং কোচ হিসেবে প্রথমবারের মতো বিশ্বের কাছে পরিচয় দিত। যদিও এখন পর্যন্ত মাত্র 2জন কোচ আছে যারা ওয়ার্ল্ড কাপও জিতেছে এবং চ্যাম্পিয়ন্স লিগও জিতেছে। ভিনসেন্তে দেল বস্ক স্পেনের রিসেন্টলি জিতেছে এবং তার আগে আরিগো সাচির প্রতিদ্বন্দ্বী মার্সেলো লিপ্পি সেই কৃতিত্বটা নিয়ে দেখায় জুভেন্টাস এবং ইতালিকে নিয়ে 2006 সালে ইতালিকে জিতিয়ে। তো মার্সেলো লিপ্পির আগে কিন্তু সাচি কিন্তু এই জিনিসটা করে দেখাইতে পারতো, সেটা আনফরচুনেটলি তার হয় নাই সেই বিখ্যাত পেনাল্টি মিসের মাধ্যমে। আরেকটা মজার বিষয়, ইতালি যদি সেইবারে বিশ্বকাপটা জিততো তাহলে ইতালি কিন্তু তখনই 4টা বিশ্বকাপ এসে পড়তো, ব্রাজিলের থাকতো 3টা। পরবর্তীতে ব্রাজিল যদি আরেকটা জিতে 5টা হয়ে যায়। কিন্তু দেখেন এখন কিন্তু ব্রাজিল হচ্ছে 5টা, ইতালি হচ্ছে 4টা। ইতালি দল কিন্তু হারিয়ে গেছে, গত 16 বছর ধরে তারা কিছু করতে পারেনি, 18 বছর ধরে কিছুই করতে পারেনি, 2টা বিশ্বকাপ তারা টানা মিস করছে। তারপর কিন্তু তাদের 4টা টাইটেল রয়ে গিয়েছে। জার্মানি তাদেরকে ছুঁয়েছে, কিন্তু তারপরও আগামী মৌসুমে হয়তোবা আরেক সাচ্চির মাধ্যমে হয়তোবা ইতালি কামব্যাক করতে পারে, কিন্তু সেটা আসলে মনে হয় না। তো সাচ্চি নিয়ে যাই বলবো না কেন, সবই আসলে কম হয়ে যায়। সাচ্চির আরেকটা বিষয় বলা হয় না, সেটা কিন্তু ওই যে যেটা জিহাদ ভাই বলেছেন যে বার্লুস্কনি সভাপতি হয় না, সভাপতি না, তিনি আসলে মিলান ক্লাবটাকে কিনেন এবং মিলান ক্লাবটাকে কেনার পরে পারমার সাথে তার কোপা ইতালিয়াতে দেখা হয়। সেই কোপা ইতালিয়াতে পারমা মিলানকে হারায়। এতটাই সুন্দর ট্যাকটিক ছিল, এতটাই মনোমুগ্ধকর ট্যাকটিক ছিল যে বার্লুস্কনির যে ডান হাত ছিল যে গ্যালিয়ানি, আদ্রিয়ানো গ্যালিয়ানি সরাসরি বলে যে দিস ম্যান শুড বি দ্য কোচ। তো বার্লুস্কনি এবং তার কথাটায় প্রথমে এসি মিলানের বিভিন্ন যে গভর্নিং বডি তারা বলে যে জুতার সেলসম্যান আর কি করবে, তখনই বার্লুস্কনির সে বিখ্যাত ডায়লগ ছিল যে আই এম দ্য ওনার, আই এম দ্য প্রেসিডেন্ট, আই উইল ডিসাইড হোয়াট টু ডু উইথ মাই রেড এন্ড ব্ল্যাক। এবং বার্লুস্কনি কিন্তু আসলে ইতিহাসের সর্বকালের সর্বসেরা প্রেসিডেন্ট আমার মতে অন্তত, এবং বিশ্বে অনেকেই একই মত দিবেন যে তিনি প্রেসিডেন্ট হিসেবে সর্বকালের সর্বসেরা, কারণ যে 29টা টাইটেল মিলানকে নিয়ে জিতায় তার 30 বছরের মালিকানার অধীনে। 30 বছর 29টা টাইটেল মিলান জিতে, তার মধ্যে 6টা চ্যাম্পিয়ন্স লিগ, 3টা সিরিয়ে টাইটেল এবং অন্যান্য ভ্যারিয়াস। আনফরচুনেটলি শেষের দিকে ব্যান্টার এরা শুরু করে বার্লুস্কনি চলে যান, কিন্তু বার্লুস্কনি এবং গ্যালিয়ানি যদি কিন্তু পরবর্তীতে এএসসি মনজা কিনে কিন্তু তাদেরকে সিরিয়াতে নিয়ে আসে, যে এখন পর্যন্ত রেলিগেটেড হয়নি।
তো তাদের প্যাশন এতটাই ছিল, এবং সেই প্যাশনের কারণে কিন্তু আরিগো সাচির মতো একটা কোচকে তারা তখন দেখেছে, পারমার কোচ হিসেবে তারা দেখেছিল, এবং সেই আরিগো সাচিকে কিন্তু নিয়ে এসেছিল। সেই জুতা মানে শু মেকার আলটিমেটলি ফুটবলের ট্যাকটিক মেকার হয়ে গিয়েছে। তো আজকে অনেক লম্বা একটা ভিডিও করে ফেললাম, যদিও লেখাটা খুব ছোট ছিল, কিন্তু তারপরে লেখাটা এতটাই চমৎকার ছিল যে আসলে কথা ভিতর থেকে একটা ইন্সপিরেশন তৈরি করেছে। ধন্যবাদ আবারও জিহান সাদিক ভাইকে, এবং আমরা আশা করি আগামীতে আপনি আরো সুন্দর সুন্দর লেখা দিবেন, এবং আমি চেষ্টা করব আমার ভিডিওটাকে আরো ইনফরমেটিভ, আরো কনস্ট্রাকটিভ করে করার। তো এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।